যাত্রাপুর থানা এলাকার বাঁশপুকুর পঞ্চায়েতের পশ্চিম পাড়ায় এক কুখ্যাত গরু চোরকে হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনগণ। শুক্রবার ভোররাতের দিকে এই ঘটনাটি ঘটে। জানা যায়, বৃহস্পতিবার নিশি রাতে অর্থাৎ ভোর 4টা নাগাদ এলাকার ছেরু মিয়ার বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। গোয়ালঘরে গাভী ও তার বাচ্চা থাকলেও চোর বাচ্চাটিকে রেখে যাওয়ায় সেটি চিৎকার করতে শুরু করে। বাচ্চার অস্বাভাবিক চিৎকারে মালিকের সন্দেহ হলে তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন গাভীটি নেই। এরপরেই শুরু হয় চারদিকে তল্লাশি। শেষ পর্যন্ত দক্ষিণ যাত্রাপুর পঞ্চায়েতের শালপুকুর সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গাভীটি সহ দেলোয়ার হোসেন নামে ওই চোরকে স্থানীয়রা ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করলে তাকে দড়ি দিয়ে বেঁধে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী। খবর পেয়ে যাত্রাপুর থানার এএসআই তপন দেবনাথের নেতৃত্বে পুলিশ ও টিএসআর জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে চোরসহ গাভীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে গরু চোর দেলোয়ারকে মেডিকেল পরীক্ষার জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক। এদিকে ভুক্তভোগী মালিক ও স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে ওই এলাকায় আরও 6টি গরু চুরি করে সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে পাচার ও বিক্রি করা হয়েছে। চোরাই গরুগুলোর মধ্যে ইমাম হোসেন, সালামাতুল্লাহ, মোহাম্মদ মোস্তফা, নাসির মিয়ার একটি করে এবং কামাল হকের 2টি গাভী রয়েছে। ধৃত চোর নিজেই এই সমস্ত চুরির কথা স্বীকার করেছে বলে স্থানীয়রা জানান। গরু চুরির ঘটনায় মালিকপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। বাড়ি বাঁশপুকুর পশ্চিম পাড়া। গতকাল আজকে ভোর রাত্রে প্রায় নামাজের আগে আর কি 4টা 4:15 তখন আমাদের গরুর বাছুরটা ডাক্তার আছে অতিরিক্ত। তখন আমার বাবু এবং মা দুইজনেই বাইর হয়েছে, সাথে আমিও বাইর হয়েছি। যাই দেখি আমাদের গাভীটা নেই। তখন আমরা গাভীটা মোটামুটি শুরু করছি এবং যেহেতু বৃষ্টির দিন, যে পায়ের ঝাপগুলি লক্ষ্য করে আমরা এগোতে থাকি। তারপরে আমরা আমরা পায়ের ঝাপের দেখতে দেখতে আমরা শালপুকুর যে বর্ডার পাশে আর কি, শালপুকুর ক্যাম্পের পাশে কারখানার পাশে গিয়ে আমরা দেখি যে দেলোয়ার হোসেন নামে একটা বিরামপুর ওনার বাড়ি, সে আমাদের গাড়িটা সহ অস্ত্র নিয়ে ওইখানে দাঁড়াই দিয়েছে। তখন আমার ভাই যায় বা আমরা যখন যাই তখন তো আগে গরুটা দিতে করি, গরুটা দিতে না দিয়েছে। তখন আমরা পাশে যারা আছে আমাদের মেম্বার টাম্বার যারা আছে সবাই আমরা ফোন টোন দিই, সবাই মিলে যাই। তখন যাইয়া তার থেকে আমরা গরুটা উদ্ধার করে আনি এবং সাথে তারাও উদ্ধার করে আনি। আমরা থানার উপরে থানার কাছে হ্যান্ড ওভার করে আনি। চোর সহ আমরা থানার মধ্যে হ্যান্ড ওভার করে আনি। আচ্ছা, এতে কি আরো গরু চুরি করছে? বিগত দিনে আরো অনেক গরু চুরি করছে। গত এক সপ্তাহ ধরে প্রায় প্রত্যেকবারের যে বাড়ি থেকে গরু চুরি করতে আছে। তার সাথে দুই একটা সাঙ্গপাণ্ড আছে, যার সে নিজের মুখে স্বীকার করছে। যখন শুধু জনতা তাকে ধুমকি দেয় তখন সে স্বীকার করছে। সবুজ মিয়া বাড়ি হচ্ছে বিরামপুর, শিরু মিয়া বাপের নাম। আরেকজন আছে আপনার, তার বাড়িও বিরামপুরে, খাসির কিল ধরে আর কি, বিল্লাল হোসেন বাপের নাম শিরু মিয়া। এও নাকি কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে। কয় পরিবারের চুরি করছে? প্রায় 6 পরিবার। গত এক মাসে 6 পরিবারের উপরে 6 পরিবারের চুরি হয়েছে। আর বিগত আরও 1-1.5 মাস ধরে তো করতেই আছে। তাই তাকে জনগণের জুটছে। হ্যাঁ, আমরা যখন দেখি যে দিতে আসে না, অস্ত্র নিয়ে দাঁড়া রয়েছে, আমরা সাথে বুদ্ধি করতে হবে, তখন আমরা এই জনগণের বা আমরা আশেপাশে যারা আসছে সবাই ফোন করে নিই, সবাই মিলে যাই, এনে তারা হাতে নাতে আমরা গরু সহ এবং অস্ত্র সহ ধরিয়ে